যশোরে ঈদ পরবর্তী চামড়ার হাটে আমদানি বাড়লেও বেচাকেনা নিয়ে হতাশ ক্রেতা বিক্রেতারা। তাদের দাবি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। অন্যদিকে ক্রেতারা বলছেন ট্যানারি মালিকদের নির্দেশনার কারণে এই খাতে অচলাবস্থা বিরাজ করছে। কাঁচা চামড়া রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় চামড়ার বাজার যশোরের রাজারহাট। খুলনার 10 জেলা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোরের বড় বড় ব্যবসায়ীদের অন্যতম প্রধান কেন্দ্র এটি। পবিত্র ঈদুল আজহার পর শনিবার বসে তৃতীয় হাট। দূর দূরান্ত থেকে বিপুল পরিমাণ চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা, তবে কাঙ্ক্ষিত দাম পাননি তারা। মান ও আকার ভেদে গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র 300 টাকা থেকে 900 টাকায়। ফলে চামড়া কেনা, লবণ দেয়া আর শ্রমিকের মজুরি মিলিয়ে খরচের ব্যবধান মেলাতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা। গ্রামেতে যে পরিশ্রম করে যে কষ্ট করে তোলা হয় তাতে খুব লাভজনকের আশায় তোলা হয়, কিন্তু বাজারঘাট থেকে দেয় না। সরকার যে দাম দিয়েছে দাম আমরা পাচ্ছি না। প্রতি পিস আমরা আমাদের 200 টাকা 250 টাকা লস হচ্ছে। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সিন্ডিকেট করে ব্যবসা করতেছে, কম দামে কিনতে থাকেন, এছাড়া করার কিছু নেই আমাদের। হিমালয় মনে করেন আমাদের 200-300 টাকা 250 টাকা লসের দেখা দিচ্ছে। আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের নির্দেশনার কারণে সরকারি মূল্যে নয় বরং মান ভেদে চামড়া কিনছেন তারা। দক্ষিণবঙ্গের রাজারহাট হচ্ছে সবচেয়ে বড় হাট, কিন্তু সেই হাটের যে অবস্থা, আমরা যারা কিনতেছি পরে বেচতে গেলে কিন্তু সে দামে বেচতে পাচ্ছি না। তার মনে করেন দাম 100 টাকা। যারা মৌসুমি ব্যবসায়ী এরা কিন্তু এই মালগুলো চেনে না চেনার কারণে তারা নিয়ে এসে এখন তারা লস খাচ্ছে। আর যারা চেনে তারা তো আসলে ওই মালগুলো ওইভাবে কিনবে না। বাজার চাঙ্গা করতে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি ও আন্তর্জাতিক বাজার খোঁজার দাবি ব্যবসায়ী নেতাদের। বাণিজ্য মন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এখানে ওয়েট বলু এবং কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করার অনুমতি দিতে হবে। তাহলে আমি মনে করি যে সারা বাংলাদেশের 1 মাসের মধ্যে এই খাত কিন্তু ডেভেলপ করা সম্ভব। অন্যদিকে বিপুল পরিমাণ কোরবানির চামড়া বাজারে না আসায় সীমান্ত দিয়ে পাচারের আশঙ্কা করছেন হাটের ইজারাদাররা। আমাদের পার্শ্ববর্তী কলকাতা, এই কলকাতায় কিন্তু গরু কুরবানি তেমন হয়নি, তেমন বলতে কুরবানি হয়নি। তারা কিন্তু এবার খাসি কুরবানি দিয়েছে। আশঙ্কা করছি যে চামড়াটা পাচার না হয়ে যায়। ব্যবসায়ী সমিতির তথ্য মতে 20,000-এর মতো চামড়া উঠেছে হাটে, যার মধ্যে কোটি টাকার হাত বদল হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।